কিতাবুল জানাইজ, জানাজা বা মরণ সংক্রান্ত কিতাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকসিরু যিকরা হাযিমিনিল লাজ্জাত আল মাউত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আশাকে ধ্বংস করার যে জিকির সেটা তোমরা বেশি বেশি করে করো, অর্থাৎ মরণের কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنين احدكم الموت لذر نزل به। যে বিপদ তার কাছে চলে আসে, এই বিপদ আসাতে তোমাদের কেউ যেন মরণকে কামনা না করে। এমন একটা বিপদ চলে আসছে, তখন সে কি বলতেছে, আল্লাহ আমার মরণ কেন হয় না। ফাইন কানা লা বুদ্দা মুতামান্নিয়ান ফালিয়াকুল আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি। যদি মরণের কামনা যদি তার করা একেবারে আবশ্যক হয়ে যায়, তাহলে সে এইভাবে বলতে পারে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে রাখেন যদি আমার বেঁচে থাকাটাই কি হয়, কল্যাণকর হয়। ওয়া তাওয়াফানি মা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আমার মরে যাওয়াটাই যদি কল্যাণকর হয়, তাহলে আপনি আমাকে মেরে ফেলে দেন, তুলেই নেন, মরণই দান করেন। ওয়ান বুরাইদা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المؤمن يموت بعرق الجبين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কপালের ঘামের সাথে, জাবিন মানে হচ্ছে কপাল, আর আরক মানে ঘাম, কপালের ঘামের সাথে মুমিনের মরণ হয়। অর্থাৎ মুমিন যখন মৃত্যুবরণ করে তখন তার কপালটা কি হয়, ঘেমে যায়। ওয়ান আবি সাঈদিন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, তারা দুইজনই বলছেন, ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মরণাপন্ন ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করাও। তালকিন করাতে গিয়ে বারবার তালকিন করানো যাবে না, একবার তালকিন করে অন্য আলোচনা করা যাবে। শুধু তাকে স্মরণ করে দেওয়া, মাঝে মাঝে স্মরণ করে দেওয়া, একেবারেই তার কাছে বলতেই থাকা, একসময় সে বিরক্ত হয়ে যায়, এটা যেন না হয়, মাঝে মাঝে তাকে স্মরণ করে দেওয়া। ওয়ান মাআকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন। মাআকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মরণাপন্ন ব্যক্তির কাছে, এখানে মাউতাকুম মানে ডাইরেক্ট মরা ব্যক্তি নয়, এর আগে যেমন লাকিনু মাউতাকুম আছে, তার মানে মরণাপন্ন ব্যক্তি, যে মুমূর্ষু অবস্থায় আছে, ইন্তেকাল করতেছে অবস্থা, সেই ব্যক্তির কাছে তোমরা ইয়াসিন পাঠ করো। এটা হাদিসটা অনেকেই জয়ীফ বলেছেন এবং ইবনে হিব্বান এটাকে আবার সহিহ বলেছেন। তবে এই হাদিসের দুইটা দিক, যদি কেউ মাউতাকুম মনে করে একেবারে মরণাপন্ন ব্যক্তির কাছে ইয়াসিন পাঠ করে, তাহলে তাতে দোষণীয় কোনো কিছু নাই, কারণ কোরআন পড়াও যেমন সুন্নাত নেকির কাজ, আবার শোনাও তেমন নেকির কাজ। যে ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করা হচ্ছে, তাহলে সেই ব্যক্তি ইয়াসিন শুনে শুনে তার কি হবে, নেকি হবে। ইয়াসিনের মধ্যে আল্লাহর কথা আছে, সে আল্লাহর কথা শুনতেছে, ঈমান তার কি হচ্ছে, শক্তিশালী হচ্ছে। এই এক। আবার কেউ এইটাকে বিদআতের অন্তর্ভুক্ত করেছে, যারা এটাকে জয়ীফ ধরে নিছেন তাদের মতে এটা কি নাই, পাঠ করা জায়েজ নেই। যারা এটাকে সহিহ বলছেন তাদের মতে এটা পাঠ করা ঠিক আছে। তবে ডাইরেক্ট মরা মানুষের কাছে পাঠ করা এটা একেবারেই কি বিদআত, চলবে না। মরা মানুষের কাছে পাঠ করে তুমি করবে কি? তাহলে ইখতিলাফ আছে কোন সময়ে, বেঁচে আছে যতক্ষণ ইখতিলাফ আছে ততক্ষণ, মারা গেলে আর কোনো কি নেই, ইখতিলাফ নেই, মারা গেলে ওর কাছে আর কোনো তেলাওয়াত চলবে না। ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সালামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার কাছে আসলেন। উম্মে সালামা, আবু সালামা,
তার মানে এখানে সালামা হচ্ছে মেইন কথা, সালামার বাপ এবং সালামার মা। সালামার মা বর্ণনা করতেছে সালামার বাপের কথা, সেটা আল্লাহ রাসূল আসলেন। অকাদ শুক্কা বাসারহু, তার চোখটা খোলা আছে, ঠিক আছে, ইন্তেকাল করছে কিন্তু চোখটা কি খোলা। ফাআগমাযাহু, আল্লাহ রাসূল তার চোখটা কি করে দিলেন, বন্ধ করে দিলেন। সুম্মা ক্বালা, এরপরে বললেন ইন্না রূহা ইযা কুবিযা, যে নিশ্চয় রূহ যখন কবজ করা হয়, ইত্তাবাআহুল বাসারু, তখন সেই রূহটাকে চক্ষু অনুসরণ করে, চোখটা দেখে রূহটা কোন দিকে কি নিয়ে গেল। হয়তোবা তারা এটা বোঝেনি, চোখ যেহেতু কি আছে খোলা আছে, তারা বুঝতে পারেনি যে ইনি ইন্তেকাল করছে। তারা ডাক দিছে যে চোখ খোলা আছে, কথা কেন বলতেছে না, চলাফেরা নড়াচড়া কেন করতেছে না, আল্লাহ রাসূলকে ডাক দিছে। যখন আল্লাহ রাসূল এই কথা বললেন যে রূহ যখন কবজ করা হয় তখন চোখটা সেই রূহকে দেখে, দেখার কারণে চোখটা কি খোলাই থাকে। তখন আল্লাহ রাসূল যখন বন্ধ করে দিলেন, মানুষেরা বুঝতে পারলো তিনি আর দুনিয়াতে নাই। ফাযাজ্জা নাসুম মিন আহলিহি, তার পরিবারের কিছু লোক চিৎকার দিয়ে উঠল, মারা গেছে। এতক্ষণ তারা তো এমনটা মনে করেনি, মারা গেছে শুনে চিৎকার দিয়ে উঠল। ফাকাল, আল্লাহ রাসূল বলেছেন লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর, যে তোমরা নিজেদের জন্য এমন কোনো দোয়া করো না, খারাপ দোয়া করো না। ইল্লা বিখাইর, যদি দোয়া করা লাগে সেটা কি দোয়া করো, ভালো দোয়া করো। অনেকেই ইন্তেকাল করার পরে আল্লাহ তুমি আমাকে কেন তুলে নিলে না, এই কষ্ট আল্লাহ দেখার আগে আমার কেন মরণ হলো না, এগুলো মানুষ বলে, কষ্টে বলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা নিজেদের জন্য এমন কোনো দোয়া করো না যেটা কি নয়, কল্যাণকর নয়। ফাইন্নাল মালাইকাতা তুআমিনু আলা মা তাকুলুন, ফাইন্নাল মালাইকাতা তুআমিনু আলা মা তাকুলুনা, ফেরেশতারা আমিন আমিন করতে থাকে। তো আমিনু মানে আমিন আমিন করতে থাকে, মা তাকুলুনা তোমরা যা বলো সেই কথার ভিত্তিতে। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা গফিরলি আবি সালামা, আল্লাহ তুমি আবু সালামাকে কি করে দাও, ক্ষমা করে দাও। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, তার মর্যাদা তুমি বৃদ্ধি করে দাও এই হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, তার কবরের মধ্যে কি করো, প্রশস্ত করে দাও। আফসাহ প্রশস্ত করা। ওয়া নাব্বির লাহু ফিহি, কবরের মধ্যে তুমি কি করো, তার জন্য আলোকিত করো, নূর করো, আলোকিত করো। ওয়াখলুফহু ফি আকিবিহি, তার বিপরীতে আপনি অন্য দায়িত্বশীল দান করেন। অর্থাৎ আবু সালামা তিনি পরিবারের দায়িত্ব নিয়েছিলেন, যখন তিনি ইন্তেকাল করলেন, সন্তান আছে, উম্মে সালামা স্ত্রী আছে, দায়িত্বশীল ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ রাসূল দোয়া করলেন যে তার বিপরীতে উত্তম দায়িত্বশীল আপনি তাকে দান করেন, দায়িত্বশীল হিসেবে গ্রহণ করেন। এই হাদিসে মৃত ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। পরবর্তীতে জানা যায় যে উম্মে সালামা এর স্বামী হয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুবুফিয়া, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন ইন্তেকাল করলেন, সুজ্জিয়া বিবুরদিন হিবারাতিন, বুরদ মানে হচ্ছে চাদর, সুজ্জিয়া মানে ঢেকে দেওয়া। আল্লাহ রাসূলকে ঢেকে দেওয়া হয়েছিল বিবুরদিন হিবারাতিন,
এই হিবারা একটা চাদরের মাধ্যমে। ওয়ানহা আয়েশা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহা আন্না আবা বকরিন as-সিদ্দিক, আবু বকর সিদ্দিক, নিশ্চয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কব্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতিহি, অর্থাৎ বাদা মাউতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করেছিলেন। কে চুম্বন করেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে মরণের পরে কোনো মৃত ব্যক্তিকে ভালোবেসে মহব্বত করে চুম্বন করা যায়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাফসুল মুমিন, মুমিনের নফস, এখানে আত্মা, মুমিনের আত্মাটা মুআল্লাকাতুম বিদাইনিহি, তার ঋণের সাথে ঝুলন্ত থাকে। তার আত্মাটা শান্তি পায় না, উপরে সেইভাবে পৌঁছে যায় না যতক্ষণ না তার ঋণটা কি করা হয়? পরিশোধ করা হয়। হাত্তা ইউকযা আনহু, যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল্লাযী সাকাতা আন রাহিলাতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল্লাযী, সেই ব্যক্তির ব্যাপারে, আল্লাযী সাকাতা আন রাহিলাতিহি, যে তার বাহন থেকে, অর্থাৎ উট থেকে, সেই সময় উটের প্রচলন তো বেশি ছিল, উট থেকে পড়ে যায়, ফামাতা, এরপরে ইন্তেকাল করে। আল্লাহ রাসূল সেই ব্যক্তির ব্যাপারে বলেছিলেন। এখনো কি বলেছেন সেটা এখনো বলেননি। বলেছিলেন এই কথা যে ইগসিলুহু বিমাইন ওয়া সিদরি, তাকে পানি দিয়ে, বড়ই পাতা দিয়ে গোসল করে দাও। ওয়া কাফিনুহু ফি সাওবাইন, এবং দুইটা কাপড়ে তাকে কি করো? কাফন দাও। দাফন আলাদা আর কাফন আলাদা। দাফন হচ্ছে মাটির নিচে দেওয়া, আর কাফন হচ্ছে কাপড় দিয়ে আবৃত করে দেওয়া। এটা করো দুইটা কাপড় দিয়ে। এই ব্যক্তি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জে যাচ্ছিলেন, ঠিক আছে। এরপরে এই জানাজা এগুলোর কথা, সুগন্ধি ব্যবহারের কথা তিনি বলেননি, তার মুখটা আর কি ঢেকে দেওয়ার কথা বলেননি, যে তিনি কিয়ামতের দিনে তালবিয়া পাঠ করতে করতেই কি কিয়ামতের দিন উপস্থিত হবেন। এই ব্যক্তি যিনি হজ করতে গিয়ে মারা গেছিলেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, লাম্মা আরাদু গুসলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তারা ইচ্ছা করলো আল্লাহ রাসূলেরই ইন্তেকালের পরে, যখন তারা ইচ্ছা করলো আল্লাহ রাসূলকেই গোসল করানোর জন্য, আল্লাহ রাসূলকে গোসল করে দিবেন, ক্বালু, তখন তারা বললেন, অর্থাৎ যারা গোসল করে দিচ্ছিলেন, আল্লাহি লা নাদরি, আল্লাহর কসম করে বলতেছে আমরা বুঝতেছি না কি করব। নুজাররিদু রাসূল আল্লাহ, আমরা কি আল্লাহ রাসূলকে উলঙ্গ করব? কামা নুজাররিদু মাউতানা, যে রকম ভাবে আমরা কি করি আমাদের মাইয়েত গুলোকে কি করে দেই? পুরো গায়ে উলঙ্গ করে দেই। আমলা, নাকি করব না? আল্লাহ রাসূলকে আমরা আমাদের মাইয়েতকে গোসল করানোর মতো উলঙ্গ করব, নাকি আমরা উলঙ্গ করব না? আল্লাহর কসম, এটা আমরা বুঝতে পারতেছিলাম না, তার সম্মান বেশি। তো এখান থেকে যেটা বাব অধ্যয়ন করা হয়েছে, সেটা আমরা যে গোসল করাই সেই জায়গাতে মাইয়াতকে উলঙ্গ করা যায়, যেহেতু সেখানে তারা বলছে আমরা যেভাবে মাইয়াত কি করি উলঙ্গ করি। এখন এখান থেকে তুমি এইটা মাসালা বাহির করার দরকার নাই যে আল্লাহ রাসূলকে তারা উলঙ্গ করেছিলেন কি না। আল্লাহ রাসূলকে তারা উলঙ্গ করুক বা না করুক, এটা নিয়ে আমাদের টেনশনের কোনো দরকার নাই। এখান থেকে যেটা ইস্তেমবাদ হচ্ছে, সেখানে তারা বলছেন কি আমাদের মাইয়াত গুলোকে যেভাবে উলঙ্গ আমরা করে গোসল করাই, এটা হচ্ছে কি ইস্তেমবাদ, যে আমরা আমাদের মাইয়াত গুলোকে উলঙ্গ করতে পারবো, তবে অবশ্যই তার লজ্জাস্থানের কি করা, হেফাজত করা, রক্ষা করা, এটা আমাদের করতে হবে। এমন ছিল তার লজ্জাস্থানে ডাইরেক্ট হাত দিয়ে গোসল করানো, এটা সেটা করানো কি নয়, উচিত নয়। সেখানে অবশ্যই কেনা ন্যাকড়া ব্যবহার করা, এবং সেই জায়গাতে আমাদের ইচ্ছাকৃতভাবে খারাপ দৃষ্টি না দেওয়া, এটা একান্ত প্রয়োজন। এবং আমরা সেই ব্যক্তিকেই এগুলোর গোসল করানোর দায়িত্ব দেব যারা এগুলোর আমানত কি করতে পারে, রক্ষা করতে পারে। আর বিশেষ করে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, তারা থাকতে অন্য কেউ গোসল করানোটা কি নয়,
ঠিক নয়, উচিত নয়। করালে করাতে পারে, তবে তাদেরই করা দরকার, যেহেতু তারা বেঁচে থাকতে যাদের কাছে তাদের লজ্জাস্থানের হেফাজত ছিল, মারা গেলে তাদের লজ্জাস্থানের হেফাজত তারাই কি বেশি রাখতে পারবে। ওয়ান উম্মে আতিয়্যা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, উম্মে আতিয়্যা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, দাখালা আলাইনা রাসূলুল্লাহ, এই উম্মে আতিয়্যা তিনি গোসল করাচ্ছিলেন আল্লাহ রাসূলের মেয়েকে, জাইনাব মেয়েকে গোসল করাচ্ছিলেন, আল্লাহ রাসূল সেখানে আসতেছেন। ওয়া নাহনু নুগাসসিলু ইবনাতাহু, আমরা তার কন্যাকে গোসল করাচ্ছিলাম। ফাকালা ইগসিলনাহা, ইগসিলনা জমা মুয়ান্নাস হাজারের সিগা, ইগসিলু, ইগসিলি, ইগসিলা, ইগসিলনা জমা মুয়ান্নাস হাজার, যে তোমরা তাকে গোসল করাও। হা হচ্ছে ওই কন্যার দিকে ফিরে গেছে। আল্লাহ রাসূল বলছেন তোমরা তাকে গোসল করাও। সালাসান আও খামসান আও আকসার মিন যালিক, তিনবার করে অঙ্গগুলো ধুয়ে দাও, অথবা 5 বার কি করো অঙ্গ ধুয়ে দাও, অথবা তারও বেশি যদি প্রয়োজন হয় তোমরা কি করো অঙ্গগুলো তোমরা ধুয়ে দাও। ইন রাআইতুন্না যালিক, যদি তোমাদের মনে হয় যে আরো বেশি করে ধৌত করা দরকার তোমরা ধৌত করো। বিমাই ওয়া সিদরিন, পানি দিয়ে এবং বরই পাতা দিয়ে। সেই সময়ে সুগন্ধিময় কোনো সাবান এগুলো কি ছিল না, বরই পাতার একটা মলিন একটা সুগন্ধি ছিল, আবার ফেনা ওঠার মতো একটা সাবান হচ্ছে কি বরই পাতা, সেই দিক থেকে তারা করছে। এখন যদি কেউ এটা না করে অন্য কোনো সুগন্ধি দিয়েও যদি কি করে দেয় গোসল করে দেয় তাতে সমস্যা নাই। আবার কেউ যদি হাদিসের শব্দের প্রতি খেয়াল রেখে বরই পাতা দিয়ে গোসল করে দেয় তাতেও কোনো কি নাই, সমস্যা নাই। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা পানি এবং বরই পাতা দিয়ে গোসল করাও। ওয়াজআলনা ফিল আখিরা, আখিরা মানে শেষে তোমরা করো, ব্যবহার করো কাফুর আও শাইআম মিন কাফুরিন, অথবা একেবারে বেশি কাফুর যদি নাও থাকে তো অল্প হলেও কি কাফুর তোমরা ব্যবহার করিও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা তাদেরকে বলে গেছেন এটা ব্যবহার করে তোমরা আমাকে কি করিও, ডাক দিও, হয়তোবা তিনি বলেছেন। যেই কারণে এই উম্মে আতিয়্যা তিনি বলছেন ফালাম্মা ফারাগনা, যখন আমরা ফারিগ হলাম অর্থাৎ শেষ করলাম, আল্লাহ রাসূল যা যা করতে বলছেন আমরা সবকিছু করলাম, আযাননাহু, আমরা তাকে ডাক দিলাম, আল্লাহ রাসূলকে ডেকে পাঠালাম। ফালকা ইলাইনা, হাদিসের শব্দগুলো দেখা যাচ্ছে যে একাধিক পর্যায়ক্রমে কি কি ঘটতেছে বিস্তারিত কি বলেন না। একটা কাজ না করলে আরেকটা কাজ এমনি হয় না, সেটা আমি তোমাকে বলতেছি, তুমি গিয়ে করতো বাজারে যাও, তো বাজারে যাওয়ার জন্য তুমি এখানে বসে আছো, বাজারে যাওয়ার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, দাঁড়াতে হবে। তো এই দাঁড়ানোর কথাটা আমার এখানে নিয়ে আসার কি নাই, প্রয়োজন নাই, কারণ তুমি যদি বাজারে যেতে চাও অবশ্যই তোমাকে কি করতে হবে, দাঁড়াতেই হবে। তো বিষয়টা এইরকম যে আমরা যখন ফারিগ হলাম আমরা তাকে ডাকলাম, তো তিনি যে আসলেন সেই কথাটা কিন্তু কি নাই, কিন্তু কি আছে ফালকা ইলাইনা হিকওয়াহু, হিকওয়ান মানে চাদর, তার যে ব্যবহৃত চাদর সেই চাদরটা তিনি আমাদের দিকে কি করলেন, আলকা নিক্ষেপ করলেন। ফালকা ইলাইনা হিকওয়াহু, তার চাদরটা তিনি আমাদের দিকে নিক্ষেপ করলেন। ফাকালা, এরপরে বললেন আশইরনাহা, এগুলো সব জমা মুয়ান্নাস হাজারের সিগা। আশইরনাহা ইয়াহু, এটা দিয়ে তোমরা তাকে কি করো, জড়িয়ে দাও, আবৃত্তি করো। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনার মধ্যে আছে ইবদানা, তোমরা শুরু করো বিমায়ামিনহা, তার ডান দিক থেকে। ওয়া মাওয়াজিউল উযুই মিনহা, এবং তার যে ওযুর জায়গা সেই ওযুর জায়গা থেকে তোমরা কি করো, শুরু করো। মাইয়াতকে গোসল করানো এটা সুন্নতি পদ্ধতিতে বিদায় দেওয়া অত্যন্ত জরুরি। অনেকে হয়তো বা গোসল করায় কিন্তু গোসল করানোর পদ্ধতি কি জানে না, সাধারণভাবে ও যাচ্ছে, যেখানে ইচ্ছে পানি ঢেলে দিচ্ছে, যেভাবে ইচ্ছে কি করতেছে। তাহলে বলা হচ্ছে ওয়া মাওয়াজিল উযুই মিনহা, ওযুর অঙ্গ দিয়ে তোমরা কি করবা, শুরু করবা। একে তো ডান দিক থেকে, 2 নম্বরে ওযুর অঙ্গগুলোর দিক থেকে শুরু করবা। আগে 2 কবজি দিয়ে দেওয়া,
বাম হাতের কবজি দিয়ে দেওয়া, এরপরে আবার কুলি করা, নাকে পানি দেওয়া। এখন হয়তো বা প্রশ্ন আসতে পারে, কুলিটা করা কিভাবে কুলি করতে পারে? কুলি করার তো আর শক্তি তো নাই, এবং মৃত মানুষ, তাকে তো আর ইয়ে করেও তো পানিও ফেলে দেওয়া যাচ্ছে না। আবার মরণের পর তো লাশটা আবার কি হয়ে যায়, ভারীও হয়ে যায়। তো এটা অনেক কিছু মিলে কুলি করাটা কি হয় না, সম্ভব হয় না। তাহলে কি করা যায়? কুলি করার ব্যাপারে বিন বাজ রাহিমাহুল্লাহ সহ আরো অনেকেই বলছেন, কুলি করার মানে হচ্ছে তার দাঁতটা কি করে দিবে, তোমার মালিশ করে দিবে তার দাঁত। এটা হচ্ছে কি কুলির অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কুলি ছাড়া আর মোটামুটি বাকি সবগুলোই কি প্রকাশ্য অঙ্গ, এগুলো সব নাকে পানি দিয়ে দিবে, এইভাবে দিয়ে দিচ্ছে। তোমার মনে করো যেভাবে দেওয়ার না, ভেতরে পানি দেওয়া তো দরকার নেই, ভেতরে পানি দিয়ে বাহির করতে সমস্যা দেখেই তো তোমার খালি দাঁত ঘষে দিলেই হচ্ছে। তারপর ওই একই কাহিনী তুমি যদি নাকের মধ্যেও করো তাহলে একই তো হলো। ওই নাকেও তুমি শুধু কি করবে, এমনিতেই মুছে দিবে। দেওয়ার পরে বাকি অঙ্গগুলো তোমার তো কি এমনিতেই ধৌত করা যাচ্ছে। তো এইভাবে শুরু করা দরকার। অফি লাফজিন লিল বুখারী, বুখারীর শব্দে আছে ফাসাফারনা শা'রাহা, যেহেতু এটা মেয়েকে, আল্লাহ রাসূলের মেয়েকে কি করে দিচ্ছে, গোসল করে দিচ্ছে, তার তো অনেকগুলো কি আছে, চুল আছে। তো তিনি বলছেন ফাজাফারনা শা'রাহা, আমরা তার চুল কি করে দিলাম, বেনি করে দিলাম। জফারনা মানে বেনি করে দেওয়া, চুলগুলো বেনি করে দিলাম। সালাসাতা কুরুনিন, তিনটে ভাগে, এদিকে এদিকে পেছনে তিনটে ভাগে আমরা চুলগুলো বেনি করে দিলাম। ফালকাইনাহা খালফাহা, এরপরে বেনিটা আমরা কোথায় রাখলাম, পেছনে রাখলাম। মেয়ে মানুষের সবচাইতে নিরাপদ এবং ভালো চুল রাখার বিধান হচ্ছে বেনি করে রাখা। পেছনে বান্ধে উঁচু করে রাখবা, এটাও নিষেধ। আবার মাথার উপরে কেউ কেউ বান্ধে রাখে, এটাও কি নিষেধ। মেয়েদের সবচাইতে নিরাপদ হচ্ছে বেনি করে রাখা। আরেকটা আছে ছেড়ে দিয়ে রাখা, ছেড়ে দিয়েও রাখা যায়, তবে ছেড়ে দেওয়া চুল যেন কারো নজরে না আসে। এই জন্যে চুলকে গচ্ছিত রাখা, পরিপাটি করে রাখা এবং হেফাজতে রাখার সবচাইতে ভালো এবং উত্তম মাধ্যম হচ্ছে বেনি করে রাখা। তো উম্মে আতিয়া তিনি বলছেন, আমরা তার চুলগুলোকে তিন ভাগে বিভক্ত করে বেনি করে দিলাম এবং এটাকে আমরা পেছনে রেখে দিলাম। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কুফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে কাফন করানো হয়েছে ফি সালাসাতি আসওয়াবিন বিজিন সাহুলিয়াতিন, তিনটি সাদা কাপড়ে, যেটা সাহুলি কাপড়, মিন কুরসুফ, কুরসুফ মানে ইয়ামানি, ইয়ামানি তিনটি সাদা সাহুলি কাপড় দিয়ে আল্লাহ রাসূলকে কি করানো হয়েছে, কাফন করানো হয়েছে। লাইসা ফিহা কমিসুন ওয়ালা ইমামা, সেই কাপড়গুলোর মধ্যে কোনো জামা ছিল না, কোনো পাগড়ি ছিল না। এমনটা নয় যে দুইটা কাপড় এইদিকে দিছে আর মাথায় একটা কাপড় দিছে, এটা মিলে কি তিনটা। মাথায় কোনো কাপড় ছিল না, পরনে কোনো জামা ছিল না, ওই তিনটা কাপড় দিয়ে বিভিন্ন দিকে যেভাবে কাফন করায় সেভাবে কাফন করানো হয়েছে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, লাম্মা তুফি আব্দুল্লাহ ইবনে উবাই, যখন আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলেন, যা ইবনুহু ইলা রাসূলিল্লাহ, তখন তার সন্তান আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ফাকালা, বললেন, আতিনি কমিসাকা, আল্লাহ রাসূল বললেন, আমাকে আপনার এই জামাটা দিন। উকাফিনুহু ফিহি, এই আপনার এই জামাটা দিয়েই আমি আমার বাবাকে, উকাফিনুহু মানে তাকে আমি কি করব, কাফন করাবো, ফিহি এই জামা দিয়ে। ফাআতাহু ইয়াহু, আল্লাহ রাসূল এরপরে তাকে সেই কাফনটা, সেই জামাটা দিয়ে দিলেন। এটার দ্বারা বোঝা যায় এই জামা দিয়েও কাফন করানো যায়। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলবাসু ফি সিয়াবিকুমুল বায়াস, যে তোমরা সাদা কাপড় পরিধান করো, ইলবাসু পরিধান করো, মিন সিয়াবিকুমুল বায়াস, তোমাদের কাপড়গুলোর মধ্যে থেকে কি সাদা কাপড়গুলো তোমরা পরিধান করো। ফাইন্নাহা মিন খাইরি সিয়াবিকুম, কেননা সাদা কাপড়টাই হলে কি বেশি উত্তম। ওয়া কাফিনু ফিহা মাউতাকুম, আর এই কাফনই তোমরা
তোমাদের মাইয়াতকে কি করো, কাফন করো। এই কাপড়েই তোমাদের মাইয়াতকে তোমরা কাফন করো। তো এই কাফন করি বিধায়, উত্তম বিধায় তো আমরা কি করি, কাফন করি। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাফানা আহাদুকুম আখাহু, যখন তোমাদের কেউ তার ভাইকে কি করে, কাফন করায়। আহাদুকুম, তোমাদের কেউ কাফন করায়, আখাহু মানে তার ভাইকে। আসমাই সিত্তায়ে মুকাব্বারা হওয়ার কারণে নসবের অবস্থায় আখুন এর পরে জবর হয়েছে, কেননা এখানে শর্ত পাওয়া গেছে, ওয়াহিদ আছে, মুসাগগার হয়নি। তারপরে ইয়াই মুতাকাল্লিম ছাড়া তোমার কি হু জমিরের সাথে কি করা আছে, ইজাফত করা আছে। এই জন্যে রফায়ের অবস্থায় ইয়া, নসবের অবস্থায় আলিফ, এবং রফায়ের অবস্থায় ওয়াও, নসবের অবস্থায় আলিফ এবং জারের অবস্থায় ইয়া। এর আলিফের অবস্থায় এখানে আখাহু আছে। তোমাদের কেউ যখন তার ভাইকে কাফন করাবে, ফাল ইউহসিন কাফানাহু, সে যেন তার কাফনটাকে কি করে, সুন্দর করে। ফাল ইউহসিন কাফানাহু, তার কাফনকে যেন সে কি করে, সুন্দর করে।